পুলিশকে ঘিরে বিক্ষোভ রবীন্দ্র ভারতীর পড়ুয়াদের। শীতের মোড়ে পড়ুয়াদের ধর্নায় অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড। আরজি করে ঘটনার প্রতিবাদেই চলছিল রাত জাগো কর্মসূচি। ধর্নাস্থলে ব্যারিকেডের ধাক্কা মত্ত সিভিক ভলেন্টিয়ারের। এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক, পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারে এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান আপনি। বাহ বাহ, বাহ স্যার বাহ, আপনি ছেড়ে দিলেনটা কেন? যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আরজি করে ঘটনার প্রতিবাদে গতকাল রাত থেকে চলছিল রাত জাগো কর্মসূচি। ধর্নাস্থলে ব্যারিকেডে ধাক্কা মত্ত সিভিক ভলেন্টিয়ারের। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ঠিক কি ঘটলো, কি হয়েছিল? দেখো, রাত 3টে থেকে এই ঝামেলার সূত্রপাত হয়। রাতভর কর্মসূচি ছিল এবং সেটা পুলিশের অনুমতি নিয়ে। ঠিক কি হয়েছিল আমরা জেনে নেব। দেখো, এখনও উই ডিমান্ড জাস্টিস এই যে ব্যাচ পড়ে এখনও তারা রয়েছেন, রাত জেগেছেন। গতকাল তারা পরীক্ষা দিয়েছেন এবং তারপর এসে এই রাতভর কর্মসূচি। আপনারা যখন এই রাতভর কর্মসূচি করছিলেন তখন ঠিক কি ঘটনা ঘটেছিল এবং কত ঘন্টা ধরে এই প্রতিবাদ? দেখুন, দুদিন আগে পুলিশের কাছে পারমিশন নেওয়া হয়েছিল যে আমরা এখানে রাত্রিবেলা আরজি করে যে ঘটনা ঘটেছে তার এগেনস্টে, তার যাতে আমরা ঠিকঠাক জাস্টিস পাই সেটার এগেনস্টে আমরা রাস্তায় লেখার কাজ করছি। আমরা বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায় রাস্তায় লেখার কাজ করছি এবং যারা রাত্রে জেগে কাজটা করছে তাদের যাতে সুরক্ষা আমরা প্রপার নিশ্চিত করতে পারি তার জন্য আমরা পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে কাজটা করছি। 11টা থেকে কর্মসূচি শুরু হয় এবং একজন সিভিক ভলেন্টিয়ার থাকে, যে সিভিক ভলেন্টিয়ারের নাম গঙ্গাধর বোস। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি হঠাৎ 3:50 নাগাদ তার বাইকটা নিয়ে বেসামাল হয়ে নিজেই ব্যারিকেডে ধাক্কা মারেন। তো সেই সময় যে যারা প্রতিবাদে ছিলাম, আমরা যারা লিখছিলাম, তারা তাকে ধরা হয়। তাকে ধরে আমরা বলি, তারা দেখতে পাই যে তিনি মদ্যপ অবস্থায় এবং তার যে বাইকের রেজিস্ট্রেশন সেটাতেও 2008 থেকে তার ইন্স্যুরেন্স ফেল, সেখানে পুলিশ লেখা রয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের একটাই দাবি, আমরা নিরাপত্তার জন্য পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে কাজটা করছিলাম। আমরা হঠাৎ করে জায়গা দখল করে কাজ করিনি। এই 5 ঘন্টা পর যখন পুলিশ এফআইআর নিতে বাধ্য হলো, কার্যত যে আপনারা তো অবরোধ করে রেখেছেন, সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেনি? সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবে, এখানে যারা স্থানীয় বাসিন্দারা তাদেরও দাবি এবং আমাদেরও দাবি একটাই ছিল, যেই সিভিক ভলেন্টিয়ার আসল ঘটনাটা ঘটায় মদ্যপ অবস্থায়, সেটা ডিউটিতে ছিল, তাকে আমরা চিহ্নিত করতে চাইছিলাম বাকি লোকেদের সামনে। কারণ দেখুন, আমরা বিভিন্ন জায়গায় থাকি, আমরা সেখানে আজকে কাজ করে যাচ্ছি। যেই সিভিক ভলেন্টিয়ার এই কাজটা করেছে সে নিশ্চয়ই আরও অন্য দিনগুলো রাত্রিবেলা মদ খেয়ে এখানে ঘুরছে, তো তাকে স্থানীয় বাসিন্দারা আইডেন্টিফাই করতে চাইছিল। সেই জন্য আমরা পুলিশকে জানাই যে তাকে নিয়ে আসা হোক, স্থানীয় বাসিন্দার কাছে আইডেন্টিফাই করানো হোক, তারপরে আমরা তাদেরকে ছেড়ে দেবো এবং একটা অ্যাপোলজি দরকার। পুলিশ সেটাতে নারাজ হয়। পুলিশ বলে যে তোমরা যা ইচ্ছা করে না, আমরা তাকে আনবো না। তো যেই সার্জেন্ট তারকেশ্বর পুরী, যেই সার্জেন্টকে আমরা আটকে রেখেছিলাম, তিনিও মদ্যপ অবস্থায় ছিলেন, যিনি সাহায্য করেছিলেন গঙ্গাধর গোর্জে সিভিক ভলেন্টিয়ারকে এসকর্ট করে বেরিয়ে যাওয়ার জন্য। তাকে আমরা বলি যে তাকে আমরা ততক্ষণ না ছাড়বো যতক্ষণ না এটার একটা প্রপার ডকুমেন্টেশন এফআইআর হয়। প্রথমে পুলিশের তরফ থেকে এফআইআর নাম্বার 111 বলে আমাদেরকে বলে যে বিক্ষোভ তুলে নিতে। আমরা বলি যে আমাদের লয়ার রয়েছে টিমে, আমরা যতক্ষণ না প্রপার এফআইআরের কপি পাচ্ছি এবং আমাদের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো প্রপারলি ডকুমেন্টেড হয়েছে এফআইআরে আমরা দেখতে পাচ্ছি, ততক্ষণ
আমরা অবস্থান বিক্ষোভ তুলছি না। তার আধ ঘন্টা পরে এফআইআর এর কপি আমাদের কাছে এসে পৌঁছায় এবং তারা আশ্বাস দেন যে গঙ্গাধর গোদ বলে যে এই সিভিক ভলেন্টিয়ার তাকে তারা আটক করেছেন এবং আমরা তারপরে এই যে তারকেশ্বরপুরী যে সার্জেন্ট তাকে ছাড়া হয়। প্রায় 5.5 ঘন্টার এই লড়াই, অবরোধ এবং তো প্রতিবাদ, তারপর যে এই অ্যারেস্ট হলো এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সার্জেন্টের বিরুদ্ধে, এমনটা জানানো হলো, কতটা আশ্বস্ত? আশ্বস্ত আমরা নই, তার কারণ তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা দেখার জন্য আমাদেরকে থানায় যেতে বলা হচ্ছিল, যে অবরোধটা তুলে নিয়ে এখান থেকে 2-3 জনের প্রতিনিধি দল থানায় যাবে এবং আইডেন্টিফাই করবে যে তাকে আমরা গ্রেপ্তার করেছি কিনা। আপনি দেখুন আরজি করের ঘটনা এবং আজকের ঘটনা সমস্তটা নিয়েই আমরা খুব ধোঁয়াশায় রয়েছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা নিরাপত্তা চাই। আমরা যখন প্রতিবাদে নামছি, যেখানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়েছে যে আন্দোলনকারীদের ওপর কোনো রকম আক্রমণ করা যাবে না, তাদের নিরাপত্তা পুলিশকে প্রোভাইড করতে হবে, প্রশাসনকে প্রোভাইড করতে হবে, তারপরেও আজকে বিচারাধীন সুপ্রিম কোর্টের বিচারাধীন ঘটনা আজকে 22 দিন হতে চললো, তারপরেও একজন সিভিক ভলেন্টিয়ারের এত বড় দুঃসাহস কি করে হয় যে তার ডিউটিরত অবস্থায় সে মদ্যপ অবস্থায় ঘুরছে। আমাদের এটাই প্রশ্ন যে আমরা যাদের কাছে সিকিউরিটিটা চাইছি তারাই যদি নিজেদের বেসামাল অবস্থা সামাল দিতে না পারে, তারা আমাদেরকে কি সিকিউরিটি প্রোভাইড করবে? একদমই যে এই যে নিরাপত্তার দাবি, এই যে জাস্টিস ফর আরজি কর, তার জন্য প্রতিবাদে নামা এবং আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তারপরও পুলিশের কাছ থেকে এই ধরনের ব্যবহার, এটাতেই ক্ষুব্ধ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। তারা গতকাল পরীক্ষা দিয়েছেন, তারপর রাত জেগে এই কর্মসূচি করেছেন এবং তারপর এখনও তারা সেই প্রতিবাদের লড়াইয়ে সামিল আছেন এবং তারা চাইছেন যে সমাজ থেকে যাতে এই ধরনের আতঙ্ক ভয় এটা কাটে, কারণ এখনো সেই আতঙ্ক, সেই ভয় রয়ে গেছে এবং জাস্টিসের প্রতীক্ষায় ছাত্রছাত্রী। একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। হ্যাঁ, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক, পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারের এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে আজকে এই জায়গায় এসছে, আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করেই তো আজকে এই পরিস্থিতি। এখানে পুলিশ দেখা উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার, বলুন দাঁড়ান আপনি। বাহ, বাহ স্যার, বাহ, আপনি ছেড়ে দিলেনটা কেন? যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? কেন করবেন?